যদি একটু বলেন যে আসলে দুইটার মধ্যে ফলাফল ঘোষণা কতটুকু সম্ভব বর্তমান প্রেক্ষাপট বিবেচনায়? আমরা এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে যে তথ্য পেয়েছি সেখানে একেবারেই শেষ ফিনিশিং পর্যায়ে রয়েছে যে 3টি হলের যে জাকসুর ফলাফল সেটি গণনাও প্রায় শেষ পর্যায়ে আমরা যতটুকু খবর পেয়েছি। এখন শুধু ক্রস চেক মানে অর্থাৎ কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা, গণনায় কোনো জটিলতা রয়েছে কিনা সে বিষয়টি তারা যাচাই বাছাই করছেন। অর্থাৎ গণনার যে কার্যক্রম সেটি মোটামুটি শেষ বলা যায়, মানে অনানুষ্ঠানিকভাবে শেষ বলা যায়। আর এটি হচ্ছে ভেতরকার তথ্য। আর আপনি জানেন গতকাল সন্ধ্যা 7টা থেকে শুরু হয় জাকসু নির্বাচনের যে ভোট গণনার কাজ। এর আগে পুরো এক রাত, ভোটের দিন রাত 10টা থেকে শুরু হয় হল সংসদের ভোট গণনার কাজ। তো পুরো 2টো রাত এবং একদিন এই ভোট গণনার পেছনে গিয়েছে। এটি নিয়ে বেশ অসন্তোষ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, যথারীতি হওয়াটাই স্বাভাবিক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে সেখানে প্রায় 40,000 শিক্ষার্থী, সেখানে এত সময় লাগে নাই। আর কেন জাহাঙ্গীরনগরে এত সময় লাগছে? যারা দেশ এবং প্রবাসে যারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন সাবেক, তারাও এক ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই কর্মতৎপরতা নিয়ে ব্যাপক প্রশ্ন ছুটছেন এবং লেখালেখি করছেন। তো আমরা প্রশাসনের কাছ থেকে যে তথ্যগুলো বা তাদের সাথে একাধিকবার আমাদের মানে ইন্টারভিউয়ের সুযোগ হয়েছে, তারা বারবারই আমাদেরকে বলেছেন যে আসলে এটি ইচ্ছাকৃতভাবে বিলম্ব নয়, যেহেতু তারা বিতর্কের ঊর্ধ্বে থেকে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েই তারা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় এই নির্বাচনের ফলাফলটি তারা দিতে চান। এই জন্য যেহেতু যারা বয়কট করেছেন তাদের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো সমাধান প্লাস তাদের কাছে বোঝানো যে আসলে বিষয়টা এই ভুল নয় শুদ্ধ বা শুদ্ধ নয় ভুল, এই বিষয়টি তাদেরকে বুঝিয়ে তারা শুদ্ধভাবে যেন নির্ভুলভাবে এই গণনাটি সম্পন্ন করতে পারেন। এই কারণেই তারা এত সময় নিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। ইচ্ছাকৃতভাবে যে বিলম্ব করা বা কারো চাপে যে বিলম্ব করা এটি কিন্তু নয়। আমাদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রধান নির্বাচন কমিশনার সবাই এই একই কথাই আমাদেরকে বলেছেন যে তারা কোনোভাবেই নির্বাচন ফলাফল বিলম্ব তো দূরের কথা, তারা চায় যে যেহেতু দীর্ঘ 33 বছরের একটি অচল অবস্থা থেকে জাকসু সচল হচ্ছে, এত পরিশ্রমে এখানে কিন্তু শত শত মানুষের পরিশ্রম রয়েছে, রাত দিন খাটাখাটনি রয়েছে। আমি গতকাল রাতেও দেখেছি ভোট গণনার সময় আমি যখন ইন্টারভিউ নিচ্ছিলাম প্রধান নির্বাচন কমিশনার এবং উপ উপাচার্য, তখন একজন শিক্ষিকা তিনি ঘুরে পড়ে যান। এই হচ্ছে ভিতরকার সিচুয়েশন, মানে যখন তখন এক একজন অসুস্থ হয়ে পড়ছেন। এই যে এমনি ব্যবসা গরম, তার মধ্যে টানা 3 দিন 2 রাত এবং নির্বাচনের দিন সহ মোট 2 দিন, 2 রাত 2 দিন, আজকে দিয়ে 3য় দিন। তো সবাই কিন্তু নির্ঘুম সময় পার করছে। তো আসলে ঘুম না হলে যেটি হয়, সবাই শারীরিক অবস্থা খুবই করুণ। তো সামগ্রিকভাবে বলতে হবে যে ইচ্ছাকৃত কোনো বিলম্ব আমি আসলে পাই নাই তাদের কাছ থেকে, তাদের বক্তব্য, এবং আমরা তো সেখানে পর্যবেক্ষণ করছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সুতরাং ইচ্ছাকৃত ভুলের আসলে সুযোগ নেই। আমাদের সহকর্মী ওমরও বলছিলেন যে তারা বারবারই সময় পেছাচ্ছেন। তারা কিন্তু চাচ্ছেন বা তারা বারবারই সেই সদিচ্ছা প্রকাশ করছেন যে আমরা চেষ্টা করছি যত দ্রুত ফল দেওয়া যায়, তবে আসলে সেটি সক্ষমতার বাইরে চলে গেছে। কারণ ম্যানুয়াল পদ্ধতিতে এত ভোট, একজন হল সংসদের যে একটি ব্যালট এবং কেন্দ্রীয় সংসদের 3টি ব্যালট, মানে 3 পাতার ব্যালট। এখানে যেহেতু সংখ্যা বেশি, প্রার্থীর সংখ্যা, যার কারণে এটি এই 3টি পাতা ভোট গণনা করে প্রত্যেকের নামে নামে কত ভোট হয়েছে এটি ম্যানুয়ালি গণনা করা চারটেখানি বিষয় নয়। আর যেহেতু ইলেকট্রিক যে ভোট গণনার মেশিন, সেটি নিয়ে তো এক ধরনের বিতর্কের মুখে, সেটি বিতর্ক এড়াতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশন সেটি বাদ দিয়ে দিয়েছে ওই ডিজিটালাইজেশন পদ্ধতিটা। সুতরাং পুরো সিস্টেমটা আসলে তাদের কোনো ইচ্ছাকৃত গরমিল, এটি প্রশ্ন আমরা করতেই পারি। সবার মধ্যেই একই ধরনের প্রশ্ন, সবাই কষ্টের মধ্যে আছেন। এই ফলাফল দীর্ঘ 33 বছরের পর জাকসুর ফলাফল পাবে, সবাই শুনে এক ধরনের স্বস্তি পাবে যে একজন কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন হয়েছে জাহাঙ্গীরনগরে। এই প্রত্যাশা কিন্তু সবার মধ্যে, এই ব্যাকুলতা সবার মধ্যে ফলাফল পাবার। তো এই মোটামুটি অবস্থা এখন। ধন্যবাদ।